একেবারে তিতা ছাড়া করলা ভাজি কীভাবে করতে হয় আজকে আমি টিপস সহ রান্না করে দেখাবো। প্রথমে আমি কিছুটা করলা নিয়ে নিলাম আর করলাগুলো ছোট ছোট সাইজের করে কেটে নিব একদম পাতলা করে। তার মধ্যে আমি লবণ দিয়ে দিব, লবণটা একটু বেশি করে দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। যখন সবুজ কালারের পানি চলে আসবে তখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। সবুজ কালারের পানিটা চলে গেলে কিন্তু একেবারে তিতাটা কম লাগে। তো ধুয়ে এরকম করে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে রেখে দেব। আর সাথে নিয়ে নিলাম 3টা পেঁয়াজ নিয়ে নিলাম। আর করলা ভাজির সঙ্গে কিন্তু পেঁয়াজটা অল্প বেশি লাগে। চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরা। তো গোটা জিরাটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে করলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে দিব, 2 মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে। গ্যাসের চুলাটা কিন্তু হাই করে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত করলার পানিটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লড়াচড়া করে নিব। তারপরে পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও বন্ধ করে দিব 2-3 মিনিট। 2-3 মিনিট পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর করলাটার লাল লাল কালার হয়ে আসছে। পেঁয়াজের পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে আমি এরকম করে ভাজি করেই থাকবো। যখন দেখবো পেঁয়াজের পানিটা শুকিয়ে গেছে আর এইরকম লাল লাল কালার হয়ে আসছে তখনই আমি নামিয়ে নেব। তো ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। করলা ভাজি করলে কিন্তু পেঁয়াজটা অল্প বেশি দিতে হয় আর লবণ দিয়ে মেখে করলে একদমই তিতার ভাবটা চলে যায়, একদমই তিতা লাগে না। তো আমি নামিয়ে নিলাম, করলা ভাজিটা হয়ে গেছে।